মৌসুমি রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে নিয়ে এসে গেছি নতুন একটা রেসিপি। এটা কিন্তু একদম নিরামিষ একটি রেসিপি। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে পনির নিয়ে নিয়েছি 200 গ্রামের মতন। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো নেবেন। যেহেতু আমি বেশি বানাবো না, তো ওই জন্য আমার এইটুকুনি প্রয়োজন, আমি সেই বুঝে নিয়েছি। আপনারা যদি বেশি করে পরিমাণ বানাতে চান তাহলে সেইভাবে 400-500 যতটা দরকার নিয়ে নেবেন। আর সেটা বুঝে সেই পরিমাণ সব কিছুই তার সাথে অল্প অল্প করে বাড়িয়ে দেবেন। দেখুন আমি পনিরটা ঠিক কিভাবে কাটছি, এইভাবে। আপনারা কিন্তু এর থেকে বড় করতে পারবেন, কিন্তু ছোট করবেন না। ছোট করলে জিনিসটা দেখতেও ভালো হবে না আর ঠিকঠাক মতো হবে না। তো আমি এখানটা টক দই নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ। এবার আপনারা যদি বেশি পরিমাণ নেন পনির, তাহলে কিন্তু সব কিছুই বেশি দিতে হবে। মানে তাহলে টক দই দিতে হবে 2 চামচ। পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। লবণটা এখানটা একটু ঠিক মতো দেবেন। ওপরে যদি বিট লবণ ছড়িয়ে খান, মানে এটা পুরো রেডি হওয়ার পরে, তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। আর না হলে আপনারা একটু বেশি করেও লবণ দিতে পারেন। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে লঙ্কার পরিমাণ, আপনারা যদি খুব ঝাল খান তাহলে কিন্তু আরেকটু বেশি দেবেন। আবার এখানটা কাঁচা লঙ্কা বেটেও দিয়ে দিতে পারেন। ধনে গুঁড়োটাও দিয়ে দিলাম। এইবার হাত দিয়ে মাঝখানে টক দইটার সাথে সব মশলাগুলো একটু মাখিয়ে নেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো একসাথে দিয়ে দেওয়ার পরে টক দইটার সাথে সবগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। হ্যাঁ, এইখানটা যদি আপনারা অনেকেই হাত দিয়ে মাখা জিনিসটা পছন্দ করেন না, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু চামচ দিয়ে মাখা যায় না। কারণ পনির আমরা সবাই জানি একটু নরম হয়, তো ওটা চামচ দিয়ে এইভাবে মাখাতে পারবো না। ওই জন্য হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা পনিরের টুকরো আমি ভালো করে মাখিয়ে মাখিয়ে রেডি করে করে এক একটা করে রেখে দিচ্ছি। দেখেছেন এতেই মাখাটা ঠিক হচ্ছে, শুকনো শুকনো। এর থেকে যদি বেশি করে আমি টক দই বা বেশি পরিমাণ সব কিছু দিই মশলাটা, তাহলে বেশি ঘন ঘন মানে একটা লিকুইড ব্যাপার এসে যাবে। তো এই জন্য জাস্ট শুধু এটাই খেয়াল রাখতে হবে যে পনিরের গায়ের মধ্যে যেন ওগুলো লেগে থাকে। ওটা মেখে আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি রেস্টে। তারপরে আমি নর্মাল যে টোস্ট বিস্কুট, সেখান থেকে আমি কয়েকটা বিস্কুট নিয়ে নিলাম। আমি এটাই গুঁড়ো করে নিলাম। দেখুন আমি গুঁড়োটা দেখিয়ে নিচ্ছি। টোস্টের গুঁড়ো পাওয়া যায়, কিন্তু গুঁড়ো করে নিলেও ভালো হয়। আমি কেক বানাই যেহেতু, তো কেক বানানোর জন্য যে স্টিকগুলো থাকে, টুথপিকগুলো বড়, সেইগুলো কয়েকটা নিয়ে রেডি করে রাখলাম। এরপরে নিয়ে নিলাম বেসন বড় চামচের 2 চামচ, একটু লবণ দিয়ে দিলাম। এটাকেও ভালো করে আমি মাখিয়ে রাখবো। অল্প অল্প জল দেবো, কারণ একদম যেন পাতলা না হয়, একটা ঘন ব্যাটার তৈরি করব। তো আমি সেই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি আর চামচ দিয়ে। হ্যাঁ, এটাও কিন্তু বেসন আমরা অনেকেই জানি, হাত দিয়ে যদি ভালোভাবে ফাটিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয় ওটা খুব ভালো হয়। তো আমি ওটাও গুছিয়ে রেখে দিলাম। এরপরে পনিরগুলো আমি যে নিয়েছি, কাঠিগুলো বা স্টিকগুলো, টুথপিকগুলো, তার মধ্যে ভরে নিচ্ছি এইভাবে। দেখুন আমি 3টে করে নিচ্ছি, একদম দেখিয়ে দিলাম। কেন বলেছিলাম বুঝতে পারছেন যে এর থেকে ছোট কাটা যাবে না, কেন কি তাহলে ওটা স্টিক যখন ভরবো তখন কিন্তু ফেটে যেতে পারতো। ওই জন্য ঠিক এই সাইজটা লাগবে। আর আপনারা চাইলে এর থেকে বড় নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এরপরে দেখুন আমি আগে বিস্কুটের গুঁড়োর মধ্যে হালকা একটুখানি মাখিয়ে নিলাম, চারিদিকটা ঘুরে ঘুরে মাখিয়ে নিলাম। তারপরে বেসনের মধ্যে এটা চুবিয়ে নিলাম। তারপরে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে দিয়ে নিলাম। দেখতে পেয়েছেন বেসনটা এর থেকে পাতলা কিন্তু যেন না হয়, আর ঘনও না হয়। ঘন হয়ে গেলে কি একটা মোটা লেয়ার হয়ে যাবে, তাতে ক্রিস্পিটা একটু কম হবে। তো এটা কিন্তু একদম ঠিকঠাক খেয়াল রাখতে হবে। আমি হাত দিয়ে দিয়ে ভালো করে বসিয়ে দিচ্ছি, নাহলে তেলের মধ্যে পুরো চারিদিকে হয়ে যাবে। তো দেখুন এমনি কত সুন্দর হয়েছে দেখতে। আর হ্যাঁ, কড়াইয়ের তেলটা সাদা তেল গরম করার পরে কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে। কেন এটা আমরা সবাই জানি, গ্যাস যদি একদম বাড়ানো থাকে ওপরটা পুড়ে যাবে, কিন্তু ভেতরের ভাজাটা কিন্তু ঠিকঠাক মতন হবে না। ওই জন্য গ্যাসটা কমিয়ে আমি বেশ এপিট ওপিট করে গুছিয়ে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, যেমন দেখতে কালারটাও এসেছে সুন্দর, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো বাড়িতে নিরামিষ
যেদিন বানাবেন একদিন বানিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। মৌসুমি রান্নাঘর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা দেখছেন, যাদের জন্য ভিউজ হচ্ছে, এইভাবেই তারা আমার পাশে থাকবেন।